আইপিএল থেকে মুস্তাফিজের বাদ পড়া নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। 9 কোটি 20 লাখ রুপি চুক্তি ভেস্তে যাওয়াকে তিনি দুঃখজনক বলে আখ্যা দিলেন। কেকেআর নয়, বরং বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল। অরুণ ধুমাল স্পষ্ট করেছেন যে সরকারি হস্তক্ষেপে এমন সিদ্ধান্ত নেওয়া সত্যি অনাকাঙ্ক্ষিত। এই অন্যায়ের প্রতিবাদে 2026 টি-20 বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় বিসিবি। নিরাপত্তা ইস্যুতে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করে। বিসিসিআই চেয়ারম্যানের মতে রাজনৈতিক প্রভাবে ক্রিকেটীয় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় এবং তিনি আশাবাদী ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি হবে না। ধুমালের এই সুর নরম করার পেছনে আইসিসির উপর বাংলাদেশের চাপ এবং বিশ্বকাপের বড় একটি বাজার হারানোর ভয়ও কাজ করছে বলে মনে করা হচ্ছে। আইপিএল থেকে বিতাড়িত হলেও মুস্তাফিজ এখন পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সি গায়ে দাপিয়ে বেড়াচ্ছেন। পিএসএলে প্রথম 2 ম্যাচেই 2 উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র 4.87 ইকোনমি রেটে বোলিং করে মুস্তাফিজ প্রমাণ করেছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। মুস্তাফিজের এই দুর্দান্ত ফর্ম দেখে কেকেআর সমর্থকরা নিশ্চয়ই আফসোস করছেন, কারণ সঠিক যুক্তি থাকলে আজ হয়তো তিনি আইপিএলেই থাকতেন। 6 কোটি 44 লাখ রুপিতে লাহোর কালান্দার্সে যোগ দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের বাইরেও তার চাহিদা ছিল আকাশচুম্বী। মুস্তাফিজের এই লড়াই এখন কেবল ব্যক্তিগত নয়, বরং এটি আত্মমর্যাদার এক অনন্য উদাহরণ হিসেবে ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।